কে সুইটি, তুই এখানে? ভাইয়া তুমি এখানে কি করতেছো? আমি তো আমার বন্ধুর সাথে আসছি, তুই এখানে কেন? বন্ধুর সাথে আসছো? আমার ভার্সিটির ক্লাস শেষ হয়েছে তো আমি ভাবলাম একটু পার্কে এসে ঠান্ডা হাওয়া বাতাস খেয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিচয় করে দিই, রাশেদ। এটা হচ্ছে আমার একমাত্র আদরের ছোট বোন সুইটি। আর সুইটি ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, কলিজার বন্ধু রাশেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু এখন আর ভালো নাই। কেন ভাইয়া, আমি কি এসে বিরক্ত করলাম? অবশ্যই বিরক্ত করলি। তুই জানিস আমার বন্ধু নতুন একটা প্রেম করতেছে, আমাকে আনছে ওর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিতে, আর তুই এর মধ্যে পট করে ঢুকে গেলি। ও মাই গড, ভাই আপনার গার্লফ্রেন্ডও আছে, আপনি প্রেমও করেন? আপনার গার্লফ্রেন্ড কোথায়? গার্লফ্রেন্ড তো সামনেই। সামনে মানে? ও মানে এই সামনেই, আশেপাশে বোধহয় আছে, যে কোনো সময় চলে আসবে। সামনে কোথায় আছে? একটা ফোন দে, দেখ। ও মাই গড, আমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে সে আজকে আমার সাথে দেখা করতে আসতে পারবে না। তার মা নাকি রান্না করে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে। হোয়াট? আমার হাত পা ভেঙে গেছে? আরে আমাদের মা না, ওর গার্লফ্রেন্ডের মা। ওহো হ্যাঁ, তাই তো, মাই মিস্টেক। আসলে মায়ের কথা বলছি তো, কার মা বুঝতে পারি নাই। মা তো মাই। ঠিক আছে, তাহলে ভাইয়া যেহেতু গার্লফ্রেন্ড আসবে না, আমরা বসে গল্প করে আড্ডা দিই না ভাইয়া? এটা একটা ভালো আইডিয়া। আরে কিসের ভালো আইডিয়া? এই সুইটি, তুই আমার বন্ধুর সাথে বসে আড্ডা দিবি মানে? আমি তোর ভাই, আমার বন্ধুও তোর ভাই। তুই যে বড়দের সাথে আড্ডা দিবি, তোর কি লজ্জা লাগতেছে না? যা বাসে যা। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আমি বাসায় যাইতেছি। বাই ভাইয়া। ভাই বলে আবার বসে আছিস কেন? যা। ভাইয়া তো আমাকে এখনো বাই বললো না। এর আসে দেখ, আমার বোনটার একটা বাই বলে দিত, বল বাই সিস্টার। বাই সিস্টার। যাই। শোন, তোর গার্লফ্রেন্ডের মা যেহেতু হাত পা ভেঙে গেছে, একটা কাজ করি, ফল টল কিনে তোর বাসায় যাই, একটু দেখা করে আসি। মন খারাপ করিস না, হাত পা হয়তো ভাঙছে, ঠিক হয়ে যাবে। তোমাকে কতবার ফোন দিছি, তুমি আমার ফোন ধরতেছো না, মেসেজের রিপ্লাই দিতেছো না, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই বোন। বোন? এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে বোন ডাকতেছো কেন? তুমি আমার বন্ধুর বোন, তোমাকে বোন বলবো না তো কি বলবো? খালাম্মা বলবো? আমি তোমার বন্ধুর বোন, তোমার তো বোন না। তুমি যদি আরেকবার আমাকে বোন ডাকো, একদম জিব্বাটাই না কিন্তু ছিঁড়ে ফেলাবো। এখন বলো, আমি যে তোমাকে এত মেসেজ দিলাম, এতবার ফোন করলাম, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন, ফোন ধরো না কেন? কারণ আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না, এই জন্য ফোনও ধরি না, মেসেজের কোনো রিপ্লাইও দিই না। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও সুইটি। কি? আমার সাথে তুমি সম্পর্ক রাখবে না? আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? তোমার দোষ হচ্ছে তুমি আমার বন্ধুর বোন, আর আমি জেনে শুনে আমার বন্ধুর বোনের সাথে প্রেম করতে পারবো না। না 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 না, এখন এইসব বললে তো চলবে না। প্রেম করার আগে তোমার এইসব কথা মাথায় ছিল না? আরে তখন কি আর জানতাম নাকি যে তুমি আমার বন্ধুর বোন? আরে আমিও তো জানতাম না যে তুমি আমার ভাইয়ের বন্ধু। তারপরে তুমি আমাকে জোর করে তুলে এনে আমাকে প্রেমে রাজি করাইছো। বিশ্বাস করো, আমি অনেক দূর চলে গেছি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আমি তোমাকে ভুলতে পারবো না। বিয়ে করলে তোমার আমাকেই বিয়ে করতে হবে। সুইটি, তুমি যত দূরে যাও তোমাকে ফিরে আসতেই হবে, কারণ এই সম্পর্ক কোনোদিনও সম্ভব না। তোমার আমার মধ্যে যা হয়েছিল মনে করো এটা একটা দুঃস্বপ্ন ছিল। এখন থেকে তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, এখন থেকে তোমার আমার সম্পর্ক ব্রেকআপ। ব্রেকআপ মানে? না 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 না, এইসব ব্রেকআপ আমি মানি না। ব্রেকআপ যদি করতেই হয় আমার ভাইয়ের সাথে তোমার বন্ধুত্বের ব্রেকআপ করো, আমি ব্রেকআপ করতে পারবো না। তুমি আমার সাথে বেইমানি করার চেষ্টা করবে না, আমি কিন্তু একদম তোমাকে খুন করব। আমাকে মাফ করো সুইটি, আমি আমার নিজের বন্ধুর সাথে বেমানি করতে পারবো না, তাই নিজের ভালোবাসাকেই কোরবানি দিলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু দূর থেকে ভালোবেসে যাব, কোনোদিন তোমার সামনে আসবো না। আসি, ভালো থেকো। ভালো থেকো মানে? প্রেম করার সময় শর্ত দিছিলাম, মনে আছে? হ্যাঁ, আমি তোর সাথে প্রেম করবো, তোরেই বিয়ে করবো। আর তুই কি বলছিলি? মরণ পর্যন্ত আমার ছেড়ে যাবি না, এখন কই যাইতেছিস? এখন তুই আমার বিয়ে করবি, এখন কাজে অফিসে যাবি, বিয়ে করবি তুই আমার। বিয়ে করবি? উহ! না না, এইভাবে পালায়া আমি আমার বন্ধুর বোনের হাত থেকে বাঁচতে পারবো না। তারে বুঝাইতে হবে আমি খুব খারাপ মানুষ।
তাহলে সে নিজে আমার জীবন থেকে সরে যাবে।